এখনো যুবক ভাই, আপনার আমার সময় রয়েছে রে ভাইজান। গভীর মনোযোগ দিয়া শুনবেন, আল্লাহর পেগম্বর রাহমাতুল লিল আলামিন বারবার তোমার মতো আমার মতো যুবকদেরকে অনুসরণ করেছেন। বারবার বলেছেন, এই যুবক এই যুবক যদি ইবাদত না করে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যুবক বয়সে ভালো না বাসে, যুবক বয়সে যদি ভালো না বাসে, আল্লাহর পেগম্বর কান্দে রে, তোমার মতো আমার মতো যুবকদের জন্য কান্দে। রাসূল কান্দে বলে, ওরে যুবক, এখনই তুমি ইবাদত শুরু করো, আল্লাহর সিজদা শুরু করো, আল্লাহর হুকুম মানো। যদি আল্লাহকে এখনই না মানতে পারো রে যুবক, তুমি যেদিন বিদ্যা হবে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত যেদিন পাকবে, সাদা হয়ে যাবে রে যুবক, সেই দিন তুমি ঠিকই আমি আল্লাহ পাকের ইবাদত করবে রে যুবক। ওই দিন আমি আল্লাহ তোমার ইবাদত কবুল নাও করতে পারি রে যুবক। তাই আল্লাহর পেগম্বর কান্দে, যেভাবে উম্মতি উম্মতি করে কাঁদছিলেন, দয়াল নবী কান্দে আর বলে, ও যুবক রে, আল্লাহর ইবাদত শুরু করো রে যুবক। ও যুবক, তুমি একবার চেয়ে দেখো, তোমার মতো কত যুবক কবরের বিছানায় শায়িত রয়েছে শুয়ে, তারা তো আর দুনিয়ায় ইবাদত করার সুযোগ পাবে না। ওরে যুবক, তোমার সামনেই কত মানুষ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। যুবক রে, তোমাকে বারবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকেন, তোমার মালিক ডাকেন, তোমাকে যে সৃষ্টি করেছে